আজ আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের চুম্বক অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবে। চুম্বক কী? চুম্বক হলো এমন এক ধরনের বস্তু বা পদার্থ যা লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বস্তুগুলিকে নিজের দিকে আকর্ষণ করে এবং ঝোলানো অবস্থায় সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে থাকে। প্রথম কোন দেশে চুম্বক আবিষ্কৃত হয়েছিল? গ্রিসে। চুম্বক কয় প্রকার ও কী কী? চুম্বক দুই প্রকার, প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক কাকে বলে? যেসব চুম্বক প্রকৃতিতে সহজেই পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। কৃত্রিম চুম্বক কাকে বলে? বিশেষ পদ্ধতিতে চৌম্বক পদার্থগুলিকে চুম্বকে পরিণত করা যায়, তখন সেই চুম্বককে কৃত্রিম চুম্বক বলা হয়। যেমন লাউডস্পিকারে ব্যবহৃত চুম্বক একটি কৃত্রিম চুম্বকের উদাহরণ। চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের মেরু হচ্ছে দুটো, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এটা একটা চুম্বক, এটা হচ্ছে দক্ষিণ মেরু আর এটা হচ্ছে উত্তর মেরু। দণ্ডচুম্বক কাকে বলে? দণ্ডচুম্বক হলো একটি আয়তঘনাকার চুম্বকিত ইস্পাতের দণ্ড। এই চুম্বক এক প্রকার কৃত্রিম চুম্বক। চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বস্তু বা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং যাদের সহজেই চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলা হয়। যেমন হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় না তাদের অচৌম্বক পদার্থ বলে। যেমন হচ্ছে কাঠ, রবার, প্লাস্টিক। চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলতে কী বোঝো? কোনো চুম্বককে বাধাহীনভাবে ঝুলিয়ে রাখলে সেটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে ঝুলে থাকে। চুম্বকের এই ধর্মকে দিক নির্দেশক ধর্ম বলা হয়। একটি দণ্ডচুম্বকের কোন স্থানে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি? দুই মেরুতে, অর্থাৎ এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দুটো মেরুতে এর আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। চুম্বক ক্ষেত্র বলতে কী বোঝো? একটি চুম্বকের চারিদিকে ঠিক যতটা অঞ্চল জুড়ে ওই চুম্বকটি আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে সেই অঞ্চলকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয়। কোনো চৌম্বক পদার্থের গায়ে পরিবাহী তার কুণ্ডলী আকারে জড়িয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে চৌম্বক পদার্থটি চুম্বকে পরিণত হয়। এই চুম্বককে তড়িৎচুম্বক বলা হয়। তড়িৎচুম্বকের চুম্বকত্ব ততক্ষণই স্থায়ী যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকটির চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। দেখো, এটা একটা চৌম্বক পদার্থ, এর মধ্যে কুণ্ডলী আকারে পরিবাহী তার জড়িয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্য দিয়ে কারেন্ট পরিবাহিত হচ্ছে। তাহলে কী হবে? এই চুম্বক পদার্থটা একটা চুম্বকে পরিণত হবে। তড়িৎচুম্বকের ব্যবহার লেখো। এটিএম কার্ডে যে কালো স্ট্রিপটি ব্যবহার করা হয় তা চুম্বকের তৈরি। নানা ধরনের স্পিকার, হোম থিয়েটার ইত্যাদিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটারে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেল, ফ্রিজের দরজা, ইলেকট্রিক মোটর প্রভৃতি ক্ষেত্রে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কী বোঝো? চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় থাকে না। চুম্বকের এই মাঝখানের অঞ্চলটাকেই উদাসীন অঞ্চল বলে। এটা একটা চুম্বক, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। মাঝখানের যে অংশটা সেটাই হচ্ছে উদাসীন অঞ্চল। এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনো কাজ করে না, এই জন্য একে উদাসীন অঞ্চল বলা হয়। চৌম্বক দূরত্ব কাকে বলে? চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চুম্বক দূরত্ব বলা হয়। 17 নম্বর, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী? চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। চুম্বক আবেশ বলতে কী বোঝো? কোনো চুম্বককে অন্য কোনো চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চুম্বক পদার্থটি কিছুক্ষণের জন্য চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটিকে চুম্বক আবেশ বলা হয়। পৃথিবী নিজেই একটি চুম্বক, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। একটি লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিক বরাবর রেখে দিলে ওই লোহার দণ্ডটির মধ্যে খুব অল্প পরিমাণের চুম্বকত্ব সৃষ্টি হবে এবং দণ্ডটির উত্তর দিক চুম্বকের উত্তর মেরুর মতো এবং দক্ষিণ দিক চুম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করবে। লোহা একটি চুম্বক পদার্থ ও পৃথিবীর চুম্বকত্বে আবিষ্ট হয়ে লোহা চুম্বকের মতো আচরণ করছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় পৃথিবী নিজেই একটা চুম্বক। চুম্বকের চুম্বকত্ব কী কী কারণে নষ্ট হতে পারে? কোনো চুম্বক উপর থেকে ফেলে দিলে বা হাতুড়ি দিয়ে আঘাত করলে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়। চুম্বককে উত্তপ্ত করলে চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। আবার ঠান্ডা করলে চুম্বকের চুম্বকত্ব আগের অবস্থায় ফিরে আসে। কোনো চুম্বকের গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়।
দুটি চুম্বকের সমমেরু কাছাকাছি থাকলে চৌম্বকগুলির চুম্বকত্ব হ্রাস পেতে থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।